যাচ্ছে কিনা একটু জানাবেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, সো বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চ সিনিয়র যারা আছে প্রত্যেকেই বলছে এটা হচ্ছে একজন সার্চকারীর সাইকোলজিক্যাল টার্ম। আপনাকে আগে বুঝতে হবে যে আপনি যেই সার্ভিসটা নিয়ে কাজ করতেছেন এইটা যখন একটা মানুষের দরকার হবে সে কিভাবে সার্চ করতে পারে। এইখানে এত ফর্মালিটিস এত অ্যালগোরিদম সাধারণত ইন রিয়েল লাইফে ফলো করা হয় না। সো ইন রিয়েল লাইফে সার্ভিস রিলেটেড বিজনেসের ক্ষেত্রে এই কয়েকটা টার্ম ইউজ হয়, সেটা হচ্ছে সার্ভিস প্লাস লোকেশন কিওয়ার্ড, প্লাম্বার ইন ডালাস, রুফ রিপেয়ার ইন মিয়ামি, অর্থাৎ আপনার সার্ভিস প্লাস লোকেশন। এরপরে যেটা হয় নিয়ার মি টাইপ কিওয়ার্ডস, এরপর যেটা হয় ইমার্জেন্সি আর্জেন্ট কিওয়ার্ডস যেমন 24 আওয়ার প্লাম্বার, ইমার্জেন্সি পেস্ট কন্ট্রোল। এরপর যেটা হয় প্রাইস, কোয়াটো, এস্টিমেট কিওয়ার্ডস, রুফ রিপেয়ার এস্টিমেট, প্লাম্বার কস্ট নিয়ার মি। এরপরে যেটা হয় প্রবলেম বেসড কিওয়ার্ড, এসি নট কুলিং, টুথ পেইন ডেন্টিস্ট নিয়ার মি, ওয়াটার লিকিং আন্ডার সিঙ্ক প্লাম্বার। এরপরে হচ্ছে বুকিং অ্যাপয়েন্টমেন্ট। এটা সাধারণত আপনার এই টার্মটা বেশিরভাগ ইউজ হয় লাস্ট তুষার ভাইয়ের সেশন থেকে যতটুকু বুঝতে পারছি যে রেন্টে কার টাইপ, হোটেল, তারপরে বিভিন্ন ডক্টর, হ্যাঁ এটা এটা ইউজ হয়। আচ্ছা, সো যেহেতু আমরা বর্তমানে সবকিছু এআই দিয়ে করতেছি, আমরা চেষ্টা করবো এই কিওয়ার্ড রিসার্চটাকে একটু এআই কেন্দ্রিক ট্রাই করতে। যেমনটা আমাদের এটা ছিল হচ্ছে ল্যান্ডিং পেজ। সো কিওয়ার্ড যখন আমরা রিসার্চ করব সবার আগে আমাদেরকে দেখতে হবে যে আমাদের সার্ভিস কয়টা, কারণ প্রত্যেকটা সার্ভিস এক একটা অ্যাড গ্রুপে ডিভাইড হবে এবং প্রত্যেকটা অ্যাড গ্রুপের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড হবে। যেমন এখানে আমি আপনাদেরকে যেটা দেখালাম যে ফর্মুলা, এখানে প্রত্যেকটা এক একটা অ্যাড গ্রুপ হবে। যেমন সার্ভিস প্লাস লোকেশন এটা একটা অ্যাড গ্রুপ হবে, নিয়ার মি ক্যাটাগরি এটা একটা অ্যাড গ্রুপ হবে, ইমার্জেন্সি আর্জেন্ট এটা একটা অ্যাড গ্রুপ হবে। অর্থাৎ প্রত্যেকটা কিওয়ার্ড এর জন্য আমরা ডিফারেন্সিয়েট অ্যাড গ্রুপ ডিভাইড করব। সো এটার এখন কিভাবে করব দেখেন, আগে সিনিয়রদের কাছে শুনতাম যে একদম ল্যান্ডিং পেজ খুঁটে খুঁটে তারা স্ক্যান করত, বাট এখন আমাদের এত কষ্ট করতে হয় না, আমাদের হাতে এআই আছে। তারপরেও এই ল্যান্ডিং পেজ থেকে আমরা বেশ কিছু কিওয়ার্ড নোট করে রাখবো, কারণ এতে কোয়ালিটি স্কোর বাড়ার চান্স থাকে। যেমন এখানে বলছে মুরারি রুফিং কোম্পানি, কমার্শিয়াল রুফ কন্ট্রাক্টর, H1, H2 ট্যাগ যেগুলো আছে এই কিওয়ার্ড গুলোকে আমরা একটা জায়গায় লিখে রাখবো। ওকে, আগে আমরা আপনার তো ওয়ালপেপার আমার পিসির আগের ওয়ালপেপার তো সেম। এই ওয়ালপেপারটা আমার ফেভারিট, আমি গত 2 বছর ধরে এটাই রাখছি। হ্যাঁ আমিও আগে ইউজ করতাম, রিসেন্টলি চেঞ্জ করছি। আচ্ছা, তো এখান থেকে এটা নেই আমরা, কমার্শিয়াল রুফ কন্ট্রাক্টরস। আচ্ছা, আমিও নিউবি লার্নার্স, ভুল ত্রুটি আমার সবচেয়ে বেশি হবে, সংশোধন করে দিবেন আপনারা সবাই, যেহেতু এটা গ্রুপ স্টাডি। এবং আমি যা দেখাচ্ছি এটা যে 100% অ্যাকুরেট বিষয়টা এমন না। হ্যাঁ এক একজন ভাই অনেকজন অনেক রকম ভাবে করে। তো আমি এই কিওয়ার্ড গুলোকে একটু আলাদা রাখি, ঠিক আছে। নো কম্পিউটার কাম ক্লোজ, এখানে ভিতরে কিন্তু অনেক কিওয়ার্ড থাকলেও থাকতে পারে, বাট এটা আমরা ওয়েব স্ক্র্যাপিং করে নিব। ওয়েব স্ক্র্যাপিং করারও একটা প্রসেস আছে, ওটাও দেখাবো। অর্থাৎ এআই আমাকে বলে দিবে পুরো ওয়েবসাইটের মধ্যে কোথায় কি কিওয়ার্ড আছে, তারপরেও নিজেদের সুবিধার্থে যে কিওয়ার্ড গুলো আমাদের চোখে পড়ে ওইটা একটু আমরা হাইলাইট করে রাখি। আচ্ছা, আমি এই পেজ থেকে কেন কিওয়ার্ড গুলা নিচ্ছি, আমি এখানে কেন আসতেছি না? যেমন এখানে আরো অনেক আছে, কারণ আমি অ্যাড চালাবো অনলি এই পেজটার উপরে, ঠিক আছে। স্পেসিফিক ল্যান্ডিং পেজ এটা আমি ধরে নিচ্ছি, এটা আমার স্পেসিফিক ল্যান্ডিং পেজ, তাই আমি এদিকে যাব না, এদিকে আমি যেতে চাচ্ছি না। আবার শুধু তাই না, আপনি যে কোনো সার্ভিস নিয়ে যখন কাজ করবেন তখন সেই ওয়েবসাইটের অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস আর হোম পেজ থেকেও আমরা কিছু জিনিস নিয়ে রাখবো, সেটা কাজে দেয়। আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা আর কিছু পাচ্ছি না। এটা সম্ভবত মানে ফার্স্ট পেজ আর কি, মানে এটা কি সার্ভিস পেজ না এমনি ফার্স্ট পেজ? এটা দেখেন, এটা হোম পেজ, এটা হোম পেজ। আচ্ছা, তো এখানে আমরা এই কয়টা কিওয়ার্ড পাইছি। এবার আমরা আরেকটা কাজ করব, একদম এইখান থেকে ধরে এই পেজ পুরোটা আমরা কপি করব, একদম পুরোটা কপি করব, পুরোটা আমরা কপি করে নিব। এরপর চ্যাট জিপিটিতে আসি, এখানে আমার কিছু প্রম্পট রেডি করা আছে। এই যে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ স্ক্র্যাপিং এর জন্য, আমরা এটা এখানে দিব। দেন আমরা এখানে আমাদের কপি করা ল্যান্ডিং পেজটা এখানে দিয়ে দিব। এবার ইন্টার দিয়ে দিব, দেখি ও আমাকে কি কি দেয় এখান থেকে। আচ্ছা দেখেন, ও এখান থেকে কয়টা সার্ভিস ক্যাটাগরি ডিভাইড করছে। সার্ভিস 1 ডিভাইড করছে কমার্শিয়াল রুফিং, ইন্ডাস্ট্রিয়াল রুফিং,
ফ্ল্যাট রুফ রিপেয়ার, ফ্ল্যাট রুফ রিপ্লেসমেন্ট, রিরুফিং মানে রুফ আছে ওটাকে আবার নতুন করে রুফিং করবে, এরপরে টিপিও রুফিং, ইপিডিএম রুফিং, কমার্শিয়াল গাটার্স, রুফটপ রেশিও, রুফ ইন্সপেকশন এস্টিমেট। অর্থাৎ ও পুরো ল্যান্ডিং পেজটাকে স্ক্র্যাপ করছে, এখানে আমার কিছুই করতে হয়নি। সো এখানে প্রত্যেকটা সার্ভিসকে আমি এক একটা অ্যাড গ্রুপ হিসাবে রাখতে পারি, এন্ড আমার অনলি দরকার এক্সাক্ট ম্যাচ এন্ড ফ্রেজ ম্যাচ। আমরা ভুলেও ব্রড ম্যাচ কিওয়ার্ডটা নিব না, কারণ এখানে আমার হয়তো অনেক ইমপ্রেশন আসবে, ক্লিক আসবে, বাট ম্যাক্সিমাম আসবে নোয়িং ইন্টেন্টের, আমার বাজেট ওয়েস্ট হবে। হ্যাঁ, অনেক ইররিলেভেন্ট ক্ষেত্রে- ট্রাফিক আসবে অনেক। হ্যাঁ, এখানে আবার কিছু কথা আছে, যেমন তুষার ভাইয়ের সম্ভবত একটা সেশন থেকে শুনছিলাম যে তিনি মাঝে মধ্যে লং টেল কিওয়ার্ড ইউজ করে। ব্রড ম্যাচ, লং টেল বা ট্রানজাকশনাল, অর্থাৎ মানুষ অনেক সময় এমন ভাবে সার্চ করে, কারণ ভাই সবাই তো আর প্রফেশনাল ভাবে গুগলে গিয়ে সার্চ করে না। আমার ইমার্জেন্সি দরকার হয়েছে, আমি জাস্ট কোনো মতে নিজের একদম মনের ভাব প্রকাশ করে দিয়ে সার্চ করে দিলাম। তো অনেক সময় লং টেল ট্রানজাকশনাল কিওয়ার্ড থেকেও লিড আসে, কল আসে। তো আমরা যেহেতু নতুন, অত কিছু বুঝি না, তাই আমরা এখান থেকে জাস্ট আইডিয়া নিচ্ছি, ও এখান থেকে এভাবে বানিয়ে দিছে। আচ্ছা, এই যে একটা ক্যাটাগরি কিওয়ার্ড পাচ্ছি, এখন এখান থেকে আপনি ডিরেক্ট কপি পেস্ট করতে পারবেন। আমি এখান থেকে অ্যাড গ্রুপের আইডিয়াটা নেই আগে। ধরেন আমি করলাম হচ্ছে কমার্শিয়াল একটা অ্যাড গ্রুপ করব, কমার্শিয়াল একটা অ্যাড গ্রুপ করি। কোথায় আমার অ্যাড গ্রুপ? আচ্ছা আচ্ছা, অ্যাড গ্রুপ 1, এটা হচ্ছে কমার্শিয়াল রুফিং। এরপরে আমি আরেকটা অ্যাড গ্রুপ করব, ইন্ডাস্ট্রিয়াল রুফিং। এরপরে আমরা আরেকটা অ্যাড গ্রুপ করব, ফ্ল্যাট রুফ রিপেয়ার। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি, এটা আরো অ্যানালাইজ করে করা সম্ভব। 24 আওয়ার্স ইমার্জেন্সি অনেক ভাবে করা সম্ভব। আবার এই অ্যাড গ্রুপ গুলোকেও আবার ভাগ করা যাবে যদি হ্যাঁ। একই কিওয়ার্ড নিয়ে যদি অনেকগুলো কিওয়ার্ড পাই আমরা। হ্যাঁ, তো আমি কি করলাম, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, ফ্ল্যাট রুফ, আর এটা নিলাম ফ্ল্যাট রুফ রিপ্লেসমেন্ট, এটা নিলাম, আমি এগুলো নিলাম। আমি 4টা অ্যাড গ্রুপ করবো ধরলাম। এবার 4টা অ্যাড গ্রুপের আন্ডার আমি কিওয়ার্ড গুলো নেই। এখানে ফ্রেজ ম্যাচের মধ্যে ও কি কি দিছে আমাকে, ফ্রেজ ম্যাচ দিছে কমার্শিয়াল রুফিং কন্ট্রাক্টর। আচ্ছা, এটা আমরা কিওয়ার্ড প্ল্যানারে নিয়ে যাব না ভাইয়া? নেই, একটু পরে নিই আমরা। আমি একটু অন্যভাবে রিসার্চটা করি এখানে। হ্যাঁ হ্যাঁ, শিওর। মানে করা শেষে যদি ভুল ত্রুটি মনে হয় আমাকে শুধরাই দিন তখন, যেভাবে আমি শিখছি আর কি। আচ্ছা, এরপরে এখানে আছে, আমরা সব নিব না, আমরা এখান থেকে নিজের অ্যানালাইটিক্যাল সেন্স দিয়ে যেটা বেস্ট মনে হয় ওইটা নিব। কমার্শিয়াল রুফিং এস্টিমেট, এটা হচ্ছে ফ্রেজ ম্যাচে। এটা এমন আসলো কেন, আর এটা এমন আসলো কেন? আচ্ছা, আসুক, সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে বেস্ট কমার্শিয়াল রুফিং কোম্পানি, এটা নোয়িং ইন্টেন্ট হয়ে যায় না? হ্যাঁ, ওটাই বলছে যে ও এখন খুঁজতেছে যে বেস্ট কোনটা। এটা নিই তাহলে, কমার্শিয়াল রুফিং এক্সপার্ট। যেহেতু এখানে আমার নিয়ার মি ক্যাটাগরিটা নাই, ওভাবে আমার রিসার্চ করি না, আমরা এখানে এটা দিতে পারি যে বেস্ট কমার্শিয়াল এক্সপার্ট নিয়ার মি। ওই তো, এটা তো কিওয়ার্ড প্ল্যানারে গেলে আমরা নিয়ার মি পেয়ে যাবো ওগুলো। এগুলো নিয়ে কি কিওয়ার্ড আবার হচ্ছে দেখা যাচ্ছে যে নিয়ার মি যদি অনেকগুলো কিওয়ার্ড হয়ে যায় তাহলে এই কমার্শিয়াল রুফিং নিয়ার মি আলাদা একটা অ্যাড গ্রুপ করতে পারবো আমরা স্পেসিফিক, আরো বেশি স্পেসিফিক হওয়ার জন্য। আবার যদি কমার্শিয়াল রুফিং নিয়ে যদি আবার প্লাস লোকেশনের যদি আমরা নেম সব মানে নিউ ইয়র্ক নাকি, এটা না, এটা ছিল হচ্ছে বাফেলো, বাফেলো যদি অনেকগুলো পাই আমরা তাহলে সেটা নিয়ে আমরা আলাদা একটা অ্যাড গ্রুপ করবো স্পেসিফিক হওয়ার জন্য। অ্যাড গ্রুপ অনেকভাবে ভাগ করা যেতে পারে আরো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এক্সাক্ট ম্যাচ এটা নেই, আমরা করব, আমরা অনেকভাবে করবো, আমি জাস্ট দেখাচ্ছি। এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচে আসবে, কমার্শিয়াল রুফিং কন্ট্রাক্টরস। এটা তো নিছি একবার, কমার্শিয়াল রুফিং সার্ভিস, তারপরে হচ্ছে কমার্শিয়াল রুফিং কন্ট্রাক্টর নিয়ার মি। ও এই কিওয়ার্ড গুলো কই থেকে নিছে? ও বেসিক্যালি এই কিওয়ার্ড গুলো ল্যান্ডিং পেজ স্ক্র্যাপ করে ওখান থেকে যেটা মনে হচ্ছে নিছে, আর এখান থেকে আমরা বাদ দিব। এগুলোই যে আমরা নিব বিষয়টা এমন না, আমরা জাস্ট আইডিয়াটা নিচ্ছি এখান থেকে। ওকে, এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল রুফিং কন্ট্রাক্টর। আচ্ছা, সবগুলাই নেই, ও যা দিছে। এটা কিসে ছিল?
এক্সাক্ট ম্যাচ। ও ফ্রেজ ম্যাচে কি কি দিছে? আচ্ছা, এবার ফ্ল্যাট রুফে যা দিছে সবই নেই, পরে বাদ দিব দরকার হলে। আচ্ছা, এক্সাক্ট ম্যাচে কি দিছে ফ্ল্যাট রুফে? ফ্রেজ ম্যাচের মধ্যে দিছে, আমি কি ভুল করলাম? এটা ছিল হচ্ছে ফ্রেজ ম্যাচ। ভাই এখানে একটা প্রশ্ন ছিল, আপনি কি ক্যাম্পেইন যখন একদম লঞ্চ করবেন তখনই কি এগুলো এক্সাক্ট ম্যাচে রাখবেন? হ্যাঁ আপনি যখন একদম ক্যাম্পেইন নতুন লঞ্চ করবেন তখনই কি এগুলো এক্সাক্ট ম্যাচে দিয়ে দিবেন? হ্যাঁ অবশ্যই। আমি আগে একটু অ্যানালাইজ করবো, এটা একটু অ্যানালাইজ করে নিয়ে তারপর। ও আচ্ছা, এরপরে হচ্ছে ফ্ল্যাট রুফ রিপ্লেসমেন্ট, এটা ছিল এক্সাক্ট ম্যাচে। আর এখান থেকে এটা আনি ফ্রেজ ম্যাচে। মানে আমি আমার ইয়েটা শেয়ার করছি, মানে আমাকে যেটা শিখাইছিল। আচ্ছা, এটা আমি একটু কমপ্লিট করি তো ভাই। হ্যাঁ হ্যাঁ, করেন না, আমি আপনি করতে করতে আমি জাস্ট মানে শেয়ার করতে দেন আপনার অপিনিয়নটা দেন, তাহলে হয়তো এটা সবার জন্য বুঝতে বেটার হবে, না হলে গুলিয়ে ফেলবো সবাই। না না, অপিনিয়ন দিচ্ছি না ভাই, আমি জাস্ট শেয়ার করতে যাচ্ছিলাম যে আমাকে মানে কি বলছিল এটা আর কি। আচ্ছা করেন, সমস্যা না, আমি তো এক্সপার্ট না ভাই। আচ্ছা, তাহলে এখানে আমরা এইভাবে হচ্ছে এই কিওয়ার্ড গুলো অ্যানালাইজ করলাম, এটা হচ্ছে একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে এবার আমরা এটা কিওয়ার্ড প্ল্যানার থেকে নিব, তবে একটু ভিন্নভাবে। যেমন এখানে কিওয়ার্ড গুলো আমাদেরকে দিতে বলছে, তো আমরা কি করব, এখান থেকে আমরা কিছু, এটা কি শেষ, সরি এটা না। এবার আমরা আমাদের এখানে যে কিওয়ার্ড রিসার্চ করছি, এই রিসার্চ করা কিওয়ার্ড গুলো এগুলো কিন্তু অলরেডি হাই ইন্টেন্ট এন্ড বাই ইন্টেন্ট কিওয়ার্ড, তাই না? এর মধ্যে তো কোনো সন্দেহ নাই, নাকি সন্দেহ আছে কারো? এটা একটু জানাবেন। না ভাইয়া, সন্দেহ। এগুলো তো অলরেডি হাই ইন্টেন্ট বাই ইন্টেন্ট কিওয়ার্ড, এটা আমরা বুঝতেই পারছি। তো এই কিওয়ার্ড গুলো আমরা একটু ওখানে দেই এবার। আমি আগেই বলতেছি এটা সম্পূর্ণ অ্যাকুরেট প্রসেস না, বাট অনেক এক্সপার্ট এভাবে কাজ করে। বিশেষ করে জহির ভাইয়ের কাছ থেকে এভাবেই জানতে পারছি। জহির ভাই লাস্ট কিওয়ার্ডের যে ভিডিওটা আছে ওখানেও তিনি এভাবেই দেখাইছে, ইন্ডাস্ট্রিয়াল রুফিং কন্ট্রাক্টর। আধা ঘন্টার যে ভিডিওটা ভাই, হ্যাঁ, ওখানে আরো ভালো মতো দেখাইছে, আমি তো দেখছি ভুলে গেছি এভাবে। ইন্ডাস্ট্রিয়াল রুফ রিপ্লেসমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রুফ রিপ্লেসমেন্ট। আচ্ছা, এখান থেকে কিছু নেই, নিয়ার মি। অর্থাৎ এখানে আমাদের মানে এখান থেকে কেন নিচ্ছে, শুরু তো ওটা কেন করলাম, এটা যদি একটু ডিসক্রাইব করি যে এইখানে যে কিওয়ার্ড গুলো আপনি দিবেন তার উপর বেস করে কিন্তু কিওয়ার্ড প্ল্যানার আপনাকে বেস্ট রেজাল্টটা দিবে। এখন এইখানে যে কারণে আমি বললাম যে একটু চেষ্টা করব যে ভালো ইন্টেন্টের কিওয়ার্ড গুলো দিতে, যার জন্য আগে আমি ওইখানে কিওয়ার্ড গুলো রিসার্চ করে নিলাম যে আমার এখানে ভালো ইন্টেন্টের কিওয়ার্ড কোনগুলো আছে, এবার সেখান থেকে আমি কিওয়ার্ড প্ল্যানারে দিচ্ছি যেন আমি আরো ভালো কিওয়ার্ড পাই। আমি বেশি নিব না, আপনারা আরো ডিটেলস অ্যানালাইজ করে জানতে পারবেন, আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। আর দু তিনটা নিব। ফ্ল্যাট রুফ রিপেয়ার কোম্পানি। এখানে একটা জিনিস মিস করছি, লোকেশন বেস কিওয়ার্ড। এটা ভুল গেছে। আচ্ছা, এবার প্রত্যেকটা অ্যাড গ্রুপ থেকে আমি নেওয়ার চেষ্টা করব, ইমার্জেন্সি ফ্ল্যাট রিপেয়ার প্রত্যেকটা অ্যাড গ্রুপ থেকে। আচ্ছা, এবার এটা বাদ ছিল, এখান থেকে নেই কমার্শিয়াল রুফিং ইনস্টলেশন। এখানে হয়তো আমার কিওয়ার্ড কপিতে ভুল গেছে, সমস্যা নাই। আমরা তো লাইভ অ্যাডসেট করতেছি না, জাস্ট আমরা প্র্যাকটিস করতেছি দেখানোর জন্য। আচ্ছা,
এবার এখানে ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিব। লোকেশনটা দিব ইউনাইটেড স্টেটস। ওকে, গেট রেজাল্টে আসি। এখন ও আমাকে যা দিছে, এখানে হিউজ অ্যামাউন্টস অফ কিওয়ার্ড ও আমাকে দিছে। এইখানে অ্যাভারেজ মান্থলি সার্চ, 3 মান্থ চেঞ্জ, ইয়ার অফ ইয়ার চেঞ্জ, কম্পিটিশন, অ্যাড ইমপ্রেশন, টপ অফ পেজ বিট, এটা হচ্ছে আপনার এই কিওয়ার্ডটাকে ফার্স্ট পেজে দেখাতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত খরচ হবে প্রতি ক্লিকে, এইটা। এই যে যা দিছে, এখান থেকে আপনি ম্যানুয়ালি চুজ করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, এই পুরাটাকে আপনি ডাউনলোড করবেন। এখানে 500 আছে, ডাউনলোড কিওয়ার্ড আইডি, আমি সিএসবি তে ফুল ফাইলটাকে ডাউনলোড করব। হ্যাঁ, এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ক্লডে আসব। ক্লডে এসে আমরা আরেকটা কমান্ড দিব ওকে। ক্লডের কমান্ড কোনটা? ভাই আপনি কি ক্লড প্রিমিয়াম চালান? না না, ফ্রি। ভাই ওখানে আমরা তো একটা ফিল্টার আউট করতে পারি, যে আপনার মেইন কিওয়ার্ডটা দিয়ে ফিল্টার করে দিতে পারি তো। বোঝা যাচ্ছে না রিপন ভাই। হ্যাঁ ভাই, ওই যে আপনার ওই কিওয়ার্ড প্ল্যানারে একটা ফিল্টার করা যাবে, ওখান থেকে তো ফিল্টার করতে পারি। এই যে এখানে জানেন অ্যাড ফিল্টার এক্সক্লুসিভ ওয়ার্ড আইডিয়াস পাঞ্জরে, এই 85 কিওয়ার্ডের মাঝে। আপনার কথা বুঝতে পারতেছি না, এটাকে আমি পারতেছি না নাকি সবার ক্ষেত্রে সেম হচ্ছে? কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে ভাইয়া। এখান থেকে কিওয়ার্ড ফিল্টার করার কথা বলতেছে উনি। ও হ্যাঁ আচ্ছা, ভাই, এই যে 85 কিওয়ার্ডটা নাই আপনার, এই যে মাঝখানে এখানে, হ্যাঁ, আর সাইডে পাঞ্জরে মাঝখানে দুইটা, হ্যাঁ ওখানে অ্যাড ফিল্টার অ্যাড ফিল্টার যেখানে নিচে জানেন কিওয়ার্ডে, এই কিওয়ার্ডটা মেইন কিওয়ার্ডটা আপনার ওখান থেকে ফিল্টার করে দিতে পারবেন। কিওয়ার্ড ও আচ্ছা, আপনি ফিল্টারের কথা বলতেছেন প্রয়োজন মতো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যে লো ইন্টেন্ট হাই ইন্টেন্ট। ফিল্টারিংটা আমি করব না, ফিল্টারিংটা আমাকে ক্লড করে দিবে। আমি এবার দেখেন, এই যে এখানে আমি যা যা কিওয়ার্ড পাইছি, এই যে 500টা কিওয়ার্ড আমি এখান থেকে কপি করছি, সিএসভি ফাইলে ডাউনলোড করছি। এইবার আমি এই 500টা কিওয়ার্ড জাস্ট আমি ক্লডে আপলোড করে দিব। এটা আমি ক্লডকে আপলোড করে দিয়ে আমি এই কমান্ডটাকে দিয়ে দিব। কমান্ড হয় না কেন? এই যে act as a Google Ad keyword research expert with 15 years of experience in building high converting search campaign. I have uploaded file that contains Google keyword planner data. আমি ওকে বলে দিচ্ছি যে আমি তোমাকে এমন একটা ফাইল দিচ্ছি, এটাতে গুগল কিওয়ার্ড প্ল্যানারের ডাটা আছে। তুমি এইটার উপর ভিত্তি করে আমাকে খুঁজে দিবা কোনটা হাই ইন্টেন্ট, কোনটা বাইং ইন্টেন্ট এবং কোনটা থেকে এক্সাক্ট লিড আসবে। আমি কষ্ট করতে যাচ্ছি না, আমি ক্লডকে বলে দিচ্ছি। আপনারা যেটা বললেন যে কিওয়ার্ড ফিল্টারিং করতে, এটা আমি করবো না, এটা ও আমাকে করে দিবে, ও করুক, ঠিক আছে, ওর এক্সপার্টিস থেকে করুক। এটা এবার ওকে দেই, আল্লাহই জানে নিবে কিনা। ওইটাই তো আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম যে আপনি ফ্রি মানে প্রিমিয়াম ইউজ করেন নাকি। আমি তো যতটুকু জানি যে পাগলামি শুরু করে দেয়। অনেক সময় করে দেয়, বা অনেক সময় এই যে আই হ্যাভ অল 86 কিওয়ার্ড, 86টা কিওয়ার্ড পাইছে হয়তো। ওই তো কন্টেন্ট। এই যে দেখেন, এইখানে ও যে কিওয়ার্ড গুলো দিচ্ছে, এটা কোনো বানানো কিওয়ার্ড না, এটা এক্স্যাক্টলি আপনার কিওয়ার্ড প্ল্যানার থেকে নেওয়া কিওয়ার্ড। এখান থেকে আপনি ডিরেক্ট কপি পেস্ট করতে পারবেন। মানে আগে যেমন চ্যাট জিপিটি থেকে যেটা আমরা অ্যানালাইজ করছি, এটা চ্যাট জিপিটি ওয়েব স্ক্র্যাপিং করে নিজের এক্সপার্টিস অ্যাড করে আমাকে কিওয়ার্ড বানিয়ে দিছে। বাট এখন যেটা পাচ্ছি আমরা, এটা একদম এক্স্যাক্টলি কিওয়ার্ড প্ল্যানার থেকেও কিওয়ার্ড গুলো আমাকে দিছে, এন্ড এটা 100% অ্যাকুরেট। এন্ড লাস্ট জহির ভাইয়ের সাথে কিওয়ার্ড নিয়ে যখন কথা বলছি, উনি নিজেও এই প্রসেসটা ফলো করে, এটা উনি জানাইছেন, যদিও আমি রিয়েল লাইফে এখনো কাজ করি না। তাই এখন আমি ডিরেক্টলি কপি পেস্ট করতে পারি, যে কমার্শিয়াল রুফিং নিয়ার মি। এখন আমি যদি আমার এখানে আসি যে কমার্শিয়াল রুফিং, এখন আমি আমার নিজের মতো করে যাচাই বাছাই করতে পারি যে নিয়ার মি ক্যাটাগরি কিওয়ার্ড আমি এক্সাক্ট ম্যাচ, এগুলো সবই নিতে পারি, সবই নেওয়ার মতো। এবং সবগুলার সার্চ ভলিউম, টপ পেজ বিট যেটাই বলেন না কেন, ও ওইভাবেই দিছে যেটাতে আমরা বেটার একটা লিড পাবো, ঠিক আছে। তারপরে এটা এক্সাক্ট ম্যাচ, এখানে ফ্রেজ ম্যাচ, এই কটা দিছে, সবই নেই আমরা। তারপরে বাদ দিব একটা একটা করে, যেটা আমাদের অহেতুক অপ্রয়োজনীয় মনে হবে। এরপরে আসে ইন্ডাস্ট্রিয়াল রুফিং। ইন্ডাস্ট্রিয়ালটা দেন, এখানে ফ্ল্যাট রুফ কন্ট্রাক্টরস, ফ্ল্যাট রুফটা দিছে। ফ্ল্যাট রুফের এক্সাক্ট ম্যাচটা, ফ্ল্যাট রুফ কোথায় যায়, এখানে হচ্ছে এক্সাক্ট ম্যাচ।
তারপরে হচ্ছে এটা ফ্রেজ ম্যাচ, ফ্রেজ ম্যাচ। এরপরে ফ্ল্যাট রুফ স্পেশালিস্ট, ফ্ল্যাট রুফ, সবই ফ্ল্যাট রুফ। এটা কি কমার্শিয়াল, মেটা, ইন্ডাস্ট্রিয়াল? আমাদের কি একটা ছিল ইন্ডাস্ট্রিয়াল রুফিং, এটা ইন্ডাস্ট্রিয়াল রুফিং এটা পেয়ে গেছে। এই যে এক্সাক্ট ম্যাচ, এগুলা কিন্তু ডিরেক্টলি আপনার কিওয়ার্ড প্ল্যানারের। আচ্ছা রিপন ভাই এখন বলেন, ফিল্টার করার দরকার আছে আমার? না ভাই, ওটা ধরেন একটা পদ্ধতি, তাই আর কি, এটাও একটা পদ্ধতি, ওটাও একটা। হ্যাঁ, এখন আমার ফিল্টার করা, আচ্ছা ধরেন আমি কমপ্লিট করছি আমার প্রসেস, আমি এবার এখন আমি বাদ দিব, রাখবো নিজের প্রয়োজন মতো। এখন আপনাকে এখানে দেখতে হবে। এখন জহির বসের কাছ থেকে যেটা জানতে পারছি যে মোস্ট অফ কেসেস উনি একদম এখান থেকে কপি পেস্ট করে দেয়, কারণ এইটা কোনো বানানো কিওয়ার্ড না, এটা গুগলের নিজের ডাটা, এইটা এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। সাথে আপনি যদি চান আরো কিছু যোগ বিয়োগ করতে পারেন, যেমন এইখানে আমি চাইলে এখন এখান থেকে বাদ দিতে পারি, যেমন এখানে কি আছে ইন্ডাস্ট্রিয়াল রুফিং সার্ভিস, এখানে চাইলে আমি নিয়ে আমি দিতে পারি, অথবা এখানে 24/7 দিতে পারি। যদিও এগুলা নিয়েও আবার অ্যাড গ্রুপ হয়, যেমন ইন্ডাস্ট্রিয়াল রুফিং এর আন্ডারও আমি চাইলে, যেমনটা তো হবাই বললো, আমি আরো অ্যাড গ্রুপ করতে পারি 24/7, নিয়ার মি, লোকেশন ওয়াইজ। ঠিক আছে, এটা হয়তো আমরা সামনে ক্লাস জানতে পারবো। ইন্ডাস্ট্রিয়াল রুফ রিপেয়ার, এখানে এটা দিতে পারি নিয়ার মি, অথবা আর্জেন্ট দিতে পারি, আর্জেন্ট ইন্ডাস্ট্রিয়াল রুফ রিপেয়ার। এখন আপনি নিজের মতোকে মডিফাই করবেন, বাট এখানে গুগল কিওয়ার্ড প্ল্যানারে যে ডাটাগুলো আছে এটা আপনার মডিফাই না করলেই ভালো হবে। এখানে নেগেটিভ কিওয়ার্ডও দিয়ে দিছে কিওয়ার্ড প্ল্যানের উপর বেস করে। আমরা কিওয়ার্ড প্ল্যানার থেকে যে ডাটাটা পাইছি ওইটার উপর বেস করে আমাকে নেগেটিভ কিওয়ার্ডটা এখানে দিয়ে দিছে। ঠিক আছে, তো এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এটা আহামরি কঠিন কিছু না। এখানে এই টপ পেজ বিট, তারপরে কি কি নামও ভুলে গেছি, টপ অফ পেজ বিট, হাই রেঞ্জ, লো রেঞ্জ, কম্পিটিশন, এগুলো কোনো ম্যাটার করে না। আপনার একটাই ম্যাটার করে যে এমন কোন কিওয়ার্ড আছে যেটা দিয়ে একজন সার্চকারী আমার সার্ভিস কিনতে চাচ্ছে। ঠিক আছে, দ্যাটস ইট। এটা আপনাকে অ্যানালাইজ করে, রিসার্চ করে, সাইকোলজিক্যালি থিঙ্ক করে আপনাকে বসাতে হবে। আর এটা আরো ইজি করে দিছে এআই। এখন এআই এর সাহায্যে আপনি পুরো ওয়েব পেজটা স্ক্র্যাপ করতে পারতেছেন। এআই এর সাহায্যে আপনি এই গুগল কিওয়ার্ড প্ল্যানার ডাটা ফিল্টার করতে পারতেছেন। ইভেন আপনি যদি ওকে বলে দেন, আরো ডিটেলস কমান্ড দিয়ে দেন যে তুমি এইখান থেকেও আমাকে স্পেসিফিক কিওয়ার্ড বের করে দাও, ও করে দিবে, ও 100% আপনাকে করে দিবে। So, এতটুকু ছিল প্রেজেন্টেশন। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আপনি যে প্রসেসে করেছেন ওই একই প্রসেসই আমি ফলো করি, বাট এখানে আমার যেটা আমি যেটা বলতেছিলাম যে আপনি যে এক্সাক্ট ম্যাচ টাইপ নিয়ে, মানে আমি আমি তো এক্সপার্ট না, আমি তো নিজে ওভাবে ইয়ে করিনি, কোনো ক্যাম্পেইন অপটিমাইজ করিনি যে পরবর্তীতে রেজাল্ট কেমন আসে সেটা আমি বলতে পারবো। মানে তবে আমাকে যতটুকু মানে শিখাইছিলেন উনি, এটা এভাবে বলছিলেন যে প্রথমে সব ফ্রেজ ম্যাচেই না নিয়ে, তারপরে যখন ওই ক্যাম্পেইনটা লঞ্চ করার পরে 20-21 দিন বা 1 মাস যাওয়ার পরে ওই ক্যাম্পেইনে যেই কিওয়ার্ড গুলো ভালো পারফর্ম করে, আবার হচ্ছে সার্চ টার্ম থেকে ওই কিওয়ার্ড গুলো নিয়ে ওগুলো এক্সাক্ট ম্যাচে দেয় যেগুলো খুব ভালো পারফর্ম করে, তাহলে হচ্ছে কোয়ালিটি লিড আসে নাকি ক্যাম্পেইনটা হ্যাঁ, ভালো নাকি perform এটাও করে। এটাও করা যায়, তবে এইভাবে করার পরও আপনি সার্চ টার্ম থেকে দেখতে পারবেন না। আপনি দরকার হলে ফ্রেজ ম্যাচে বেশি পরিমাণে কিওয়ার্ড দেন, যদি এক্সাক্ট ম্যাচে দিয়ে থাকেন আপনার ডাটা আসার পসিবিলিটি থাকে না তখন। হ্যাঁ, কারণ ফ্রেজ ম্যাচেও কিন্তু আপনার নোয়িং ইন্টেন্ট কিওয়ার্ড চলে আসে, বাট এক্সাক্ট ম্যাচে কিন্তু নোয়িং ইন্টেন্টটা আসে না। এখন প্রত্যেকটা বিজনেস ওনার তো লিড চায়, কল চায়। যেমন জহির ভাই সেদিন বললো যে লার্নিং ফ্রেজেও লিড কল আসে, কখন আসে? যখন আপনি এক্সাক্ট ম্যাচে ভালো কোয়ালিটি কিওয়ার্ড থাকবে, তাই না? এখন আপনি যদি সবই ফ্রেজ ম্যাচে দেন, এখন ক্লায়েন্টকে আপনি কতদিন বুঝ দিবেন যে ডাটা আসুক তারপরে তুমি লিড পাবা, ডাটা আসুক, এভাবে তো হবে না, ওকে তো দু একটা লিড কল দিতে হবে। যে কারণে এক্সাক্ট ম্যাচে আপনার কিওয়ার্ডটা দিতে হবেই, দেওয়াটা উচিত। বুঝতে পারছি, এটা একটা ভালো প্রসেস। আপনি যেভাবে দেখাইছেন একদম সেম একই প্রসেসে করি। যেমন তুষার ভাই একটা ভয়েস দিছিল ভাই গ্রুপে একবার, যে যত ন্যারো ডাউন করা যায় কোয়ালিফাই লিড তত বেশি আসে। হ্যাঁ, true। ওই যে যেরকম বললাম যে ওই এক একটা মানে কি বলে অ্যাড গ্রুপকে আরো কয়েকটা ভাগে ভাগ করা যায়, এগুলো আপনি কি কি কিওয়ার্ড পেয়েছেন এগুলোর উপর নির্ভর করে। যেরকম নিয়ারমি যদি আলাদা আলাদা পান,
নিয়ারমি ওই অ্যাড গ্রুপ ভাগ করে দিবেন, লোকেশন ওয়াইজ ভাগ করে দিবেন, এরকম করে করে একটা অ্যাড গ্রুপকে আপনি 3-4 ভাগে ভাগ করতে পারবেন। যত স্পেসিফিক হবেন তত ভালো, মানে আপনার কোয়ালিটি স্কোর তত ভালো হবে, আপনার রেজাল্টটা তত ভালো আসবে। আচ্ছা, যেমনটা তখন বললাম যে অনেক সময় ব্রড ম্যাচ কিওয়ার্ড দিয়েও আপনার লিড পাওয়া যায়। আপনি চাইলে এই গুগলের যেই প্ল্যানার ডাটা আছে এখান থেকে ওকে আপনি কমান্ড দিতে পারেন যে এখান থেকে তুমি আমাকে প্রত্যেকটা বিজনেসের জন্য বা প্রত্যেকটা অ্যাড গ্রুপের জন্য 3টা করে ব্রড ম্যাচ কিওয়ার্ড দাও যেখান থেকে লিড আসার পসিবিলিটি আছে। এটাও পসিবল। ঠিক আছে, আমি যদি ওকে বাংলিশে কমান্ড দিই, হ্যাঁ হ্যাঁ প্লিজ ভাইয়া। এখান থেকে তুমি আমাকে প্রতিটা অ্যাড গ্রুপের জন্য 4টা করে লং টেল ইন্টেন্ট লিড ম্যাগনেট কিওয়ার্ড বানিয়ে দাও। আচ্ছা, এটাও আমাকে করে দিবে। যেখানে বলা হয়েছে প্রতি অ্যাড গ্রুপের জন্য 4টা করে লং টেল হাই ইন্টেন্ট লিড ম্যাগনেট কিওয়ার্ড। দেখেন, লাইসেন্স কমার্শিয়াল রুফিং কন্ট্রাক্টর নিয়ার মি, গেট কোড, এগুলো আপনি দরকার হলে ব্রড ম্যাচ হিসাবে দিলেন, কোনো সমস্যা নাই। বাট না, ব্রড ম্যাচ দিলে একটু বেশি ঝামেলা যাইতে পারে, আবার ফ্রেজ না হিসেবে দিতে পারেন। ফ্রি এস্টিমেটেড, না এটা দেওয়া যাবে না, ফ্রি তো দেওয়া যাবে না। ফ্রি দেওয়া যাবে না। লাইসেন্সড এন্ড ইনস্যুরেড, দেখেন অনেক খুঁতখুঁতে সার্চকারী আছে যারা একদম নিখুঁত কাজ চায়, তারা এটা সার্চ করতে পারে লাইসেন্স এন্ড ইনস্যুরড ফ্ল্যাট রুফ কন্ট্রাক্টর সেম ডে। তারপরে দেখেন সার্টিফাইড ফ্ল্যাট রুফ স্পেশালিস্ট নিয়ার মি। ঠিক আছে, এগুলো এআই আপনাকে ইজি করে দিছে। ভাই আমি নিজেই তো খুঁতখুঁতে মানুষ, অনলাইন থেকে কোনো কিছু অর্ডার দিতে হলে এগুলো 10 বার আমি ঘাঁটি। তো এই ছিল কিওয়ার্ড রিসার্চ। ভুল ত্রুটি হয়েছে আপনারা শুধরে দিবেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করেন। আর কেউ যদি শেয়ার করতে চান, দেখাতে চান, দেখাতে পারেন। ভাইয়া কতগুলো কিওয়ার্ড নিতে হবে আমাদের একবারে? সাধারণত 10 থেকে 15টার কথা বলে, আবার আপনি চাইলে একটা দিয়েও কাজ করতে পারেন। ওই যদি উইনিং হয়। সিঙ্গেল কিওয়ার্ড এক গ্রুপ যেটাকে বলে। অবশ্য ইয়ে 4-5টা যদি কিওয়ার্ড হয় তাহলে সেটা নিয়ে এক গ্রুপ করা যায়, ওটা হুম নিয়ে হুম। সমস্যা না। আর যদি বেশি কিওয়ার্ড থাকে 15-20টা পর্যন্ত আরামে যাওয়া যায়, ওটা নিয়ে কোনো সমস্যা হয় না। যেরকম টোয়িং সার্ভিস নিয়ে যদি আপনি কাজ করেন, কিছু কিছু আপনি এরিয়াতে দেখবেন কিওয়ার্ড কোনোভাবে পান, তখন দেখা যায় যে ফুল ইউনাইটেড লোকেশন দিয়ে তারপরে কিওয়ার্ড মানে খুঁজতে হয়, তখনও দেখবেন যে আপনি পাচ্ছেন না ভালো কিওয়ার্ড, প্যারা হয়। আপনি যদি টোয়িং সার্ভিস নিয়ে যদি প্র্যাকটিস করতে চান তাহলে পাবেন, এই সমস্যাটা আপনি ফেস করবেন। দেখেন, আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর এই যে শীটটা আমি মাত্র দেখালাম, এটা আমার ক্রিয়েট করা শীট, এটা দরকার হলে আমি আপনাকে দিয়ে দিব ক্লায়েন্টকে দেওয়ার জন্য। এটা তুষার ভাইয়ের কাছ থেকে ইন্সপায়ার হওয়া। জি জি ভাই, এই শীটটা দিয়েন। আর প্রম্পটটা কি শেয়ার করা যাবে ভাইয়া? অবশ্যই আমি প্রম্পটও দিয়ে দিব। আমার স্ক্রিন শেয়ার করা না, তাই না? না না না, এখন না শেয়ার না, করা স্ক্রিন না। শেয়ার করো না ভাইয়া। আচ্ছা, এই শীটটা আমার বিল্ড করা, এখানে মানে তুষার ভাইয়ের কাছ থেকে ইন্সপায়ার হয়ে করা এটা। এখানে ড্যাশবোর্ড পাবেন, এখানে আপনি দরকার হলে বিজনেস নেম লিখে দিবেন আপনার ক্লায়েন্টের, এখানে প্রাইমারি কিওয়ার্ড লিখে দিবেন, কয়টা অ্যাড গ্রুপ করতেছেন। আপনি এখানে যতগুলো অ্যাড গ্রুপ করবেন এখানে অটোমেটিক্যালি এখানে আপডেট হতে থাকবে। আপনার ওয়ার্কবুক স্ট্যাটাসটা কি আছে, যদি আপনার কমপ্লিট হয়ে যায় এটা কমপ্লিট শো করবে। এখানে আপনি কি কি কিওয়ার্ড, যেমন এখানে ফ্রেজ ম্যাচ 29টা কিওয়ার্ড হয়তো দিছি, 29টা ফিল হয়েছে, টোটাল স্পেস 72টা ছিল, কি কি বাকি আছে, কয়টা দিছেন, কয়টা বাদ দিছেন, এখানে সব ডাটাও এখানে শো করবে। এটা হচ্ছে কিওয়ার্ডের পেজ। এটা অ্যাড কপির জন্য, এখানে অ্যাড কপি যা লিখতেছেন এখানে কাউন্ট হবে, প্রত্যেকটা কাউন্ট হতে থাকবে। ঠিক আছে, এখানে কল আউট আর নেগেটিভ, এই তো এটা আমি দিয়ে দেবো, শেয়ার করে দেব। আর কিওয়ার্ড অ্যানালাইসিসের জন্য আমার একটা এক্সটেনশন ছিল, এটা আপনারা পাইছেন কিনা জানি না। যেমন ল্যান্ডিং পেজ স্ক্র্যাপ যেটা করলাম, আমি আপনাদেরকে দেখালাম যে এই যে ওকে দিয়ে ল্যান্ডিং পেজটা স্ক্র্যাপ করলাম, এই কাজটা আমার এই এক্সটেনশনটা করে দেয়। যেমন আমি যদি এখানে ল্যান্ডিং পেজের এটাকে কপি করি,
এটা বিজনেস টাইপ হচ্ছে রুফিং, টার্গেট লোকেশন ইউনাইটেড স্টেটস। আপনি কি ক্যাম্পেইন চালাবেন? লিডস অফ কোর্স। ক্যাম্পেইন, সার্চ ক্যাম্পেইন, ওয়েবসাইট। এখানে সার্ভিস স্পেশালিস্ট এটা একটু বর্ণনা করে দিবেন, এটা দিলে ভালো, যতটা বর্ণনা করবেন তত স্পেসিফিক দিতে পারবে। এটা দেওয়ার দরকার, আমি শুধু রুফিং দিয়ে রাখি। আমি আবারও বলতেছি, এটা যারা ইউজ করতেছেন এখানে যত ডিটেলস আপনি ওকে বলে দিতে পারবেন আপনার সার্ভিস সম্পর্কে, ও তত ভালো আপনাকে আউটপুট দিবে। মাল্টিপল রুফিং সার্ভিসটা দিয়ে দিই। আচ্ছা, এবার আমি জেনারেট কিওয়ার্ড করি, ওই কাজটাই ও করে দিবে। যে দেখেন এখানে এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ, লং টেল কিওয়ার্ড। লং টেল এটা হাই ইন্টেন্ট, এটা লোকাল জিও মডিফাইড, এটা সার্ভিস প্লাস লোকেশন, এটা কম্পিটিটর টাইপ, তারপর নেগেটিভ কিওয়ার্ড এগুলো, আর ইমার্জেন্সি টাইপ এটা, কোয়েশ্চেন বেস কিওয়ার্ড এটা, আর এখানে কিছু টিপস আপনাকে দিয়ে দিছে। ওই কাজটাই আরো অ্যাডভান্স ভাবে ও এখানে করে দিবে। আমি এটা ইউজ করি, অনেক ক্ষেত্রে আমি টুলসটা ইউজ করি। হ্যালো ভাইয়া, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি ভাই বলেন। আচ্ছা ভাইয়া, আমাদের এই কিওয়ার্ড রিসার্চের জন্য যে পেড টুল আছে, যেমন সিমরাস, তারপর স্পাইফু, কোন একটা সফটওয়্যারে দেখছিলাম শাহিম বস বলছিল হচ্ছে এই এই টুলস দিয়ে ইউজ করলে কম্পিটিটরের যে কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করছে সেই কিওয়ার্ড গুলো দেখা যায়। তো ধরেন মনে করেন ল্যারিবের আরং এরটা দেখতে চাচ্ছে, তা আমি যদি আরং এর কি কি কিওয়ার্ড দিয়ে অ্যাড চালাচ্ছে সেটা দেখে যদি আমি ল্যারিবেটটা যদি অ্যাড চালাই, সেক্ষেত্রে কি মানে কোনো ডিফারেন্স কিছু আসবে না, বা প্রোডাক্টিভিটি বা ভালোই আসবে এরকম কোনো কিছু? আচ্ছা, এখানে প্রবলেমটা হচ্ছে কোথায়, আমি প্রফেশনাল না, বাট শামীম বসের ক্লাস পাশাপাশি জহির ভাইয়ের ক্লাসগুলো দেখে যতটুকু বুঝতে পারছি, যে শামীম বস তার এই ক্লাস 7-এ বলছে যে ধরেন দুইটা কোম্পানি আরং আর হচ্ছে লারিফ। এখন আরং একটা প্রোডাক্টে অ্যাড চালাচ্ছে না, এখন ওই প্রোডাক্টে আপনার একটা এখানে এরিয়া আছে ঢুকে যাওয়ার, যে আপনি আরং এর কিওয়ার্ড ইউজ করে সেম প্রোডাক্ট নিজের নামে চালাতে পারেন। দেখা যাচ্ছে আরং এর ওই প্রোডাক্ট লিখে যদি কেউ সার্চ করে, সে আরং এর প্রোডাক্ট না পেয়ে আপনার ল্যান্ডিং পেজে আসতে পারে। বাট কেউ যদি আরং এর পাঞ্জাবি লিখে সার্চ করে, সে 80% পসিবিলিটি থেকে আরং এর পাঞ্জাবিই কিনবে, সে কখনোই কিন্তু লারিবের পাঞ্জাবির দিকে যাবে না। 20% পসিবিলিটি থাকে সে লারিবের পাঞ্জাবিতে যাবে। তো এখানে বাজেট ওয়েস্টের পসিবিলিটি থাকে যে আপনি আরং এর কিওয়ার্ড নিজের কাজে লাগাবেন। এটা আমি আমার ক্ষুদ্র রিসার্চ থেকে যতটুকু বুঝতে পারছি। ঠিক এটা আছে, সবাই বলে ভাইয়া যে কম্পিটিটরের নেম সহ দিলে ওটাতে বাজেট ওয়েস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ভাই এটা এই ওয়েস্ট হয়। কোশ্চেনটা আমারও ছিল, নেক্সট সেকেন্ড আমি কোশ্চেন গুলো বের করি। এই জন্য যদি বাজেট যদি খুব বেশি না থাকে, আর যদি এরকম হয় যে বাজেট খুব বেশি, পার ডে $500, যে এই ক্ষেত্রে ওরকম করা যেতে পারে যে কিছু আনলাম, যেরকম হচ্ছে আপনি হোস্টিং কার্ড লেখা ছাড় দিলে নেম চিপ চলে আসে অনেক সময়। আশা এটার করি জন্য বস আপনার কোশ্চেনটা আরেকটু করেন তো, এটা আমি বুঝতে পারিনি, আরেকটু বলেন কোশ্চেনটা। ভাইয়া আমি বললাম বিষয়টা হচ্ছে, মানে আমি একটা কাজ যদি আমি ফার্স্ট অফ অল আমি একটা কাজ নিলাম, কাজ নেওয়ার পর আমার ফার্স্ট কাজটা কি? ফার্স্ট কাজটা হচ্ছে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট তো নিবই, কিন্তু সেকেন্ড অপোজিট কাজটা সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের সঙ্গে আমার হচ্ছে জিটিএম বা GF4 কানেক্ট করে দেওয়া। কি জন্য কানেক্ট করে দেওয়া, এটা আমার কিউরিসিটি, আমি জাস্ট শিওর না। তো কি জন্য কানেক্ট করে দেওয়া, কারণ নেক্সট ডে যখন যে কাস্টমার গুলো আমার ওয়েবসাইটে আসবে, সে কেউ কিনলো না এরকম থাকবে, আমি তার উপর রিমার্কেটিং অ্যাড চালাবো। এই জন্যই তো এটা আমার সেকেন্ড কাজ কি না, মনে করেন এটাই তো মনে করেন গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার পর সেকেন্ড যে প্রায়োরিটি কাজটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েব জিটিএম বা GF4 এর অ্যাকাউন্টটা ইয়াটা ওয়েবসাইটের সঙ্গে সিনক্রোনাইজ করে দেওয়া। এটা কি করা থাকে ভাই, এটা আমাদের করতে হবে না, এটা ট্র্যাকিং নিয়ে যারা কাজ করে তারাই করে দিবে। আর যদিও আপনার করতে হয়, আপনাকে এক্সট্রা চার্জ করতে হবে। এক্স্যাক্টলি। তুষার ভাইয়ের কাছ থেকে যতটুকু জানতে পারছি, তিনি এই পর্যন্ত যতগুলা কাজ করছে তার 95%ই আগে থেকে সব সেট আপ করা ছিল। বুঝতে পারছেন? আপনার ফার্স্ট কাজ কোনটা গুগলের কাজ নেওয়ার পরে? তিনি তার পূর্বের কোনো ডাটা আছে কিনা, তিনি ইতিপূর্বে কি অ্যাড চালাইছে, থাকলে সেটা অডিট করবেন প্রথমত। দ্বিতীয়ত তার ল্যান্ডিং পেজের অবস্থা কেমন,
তার ল্যান্ডিং পেজটা কি আসলে অ্যাড চালানোর জন্য উপযোগী কিনা, তার ল্যান্ডিং পেজ কতটুকু অপটিমাইজ, তার ল্যান্ডিং পেজ থেকে আপনি তার ল্যান্ডিং পেজ তার সার্ভিসটাকে প্রপারলি ডিসক্রাইব করতেছে কিনা, এটা হচ্ছে আপনার দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ সবকিছু কনফার্ম করে যদি ঠিকঠাক অ্যাড চালিয়ে দেওয়া। আর ট্র্যাকিং পার্টটা সম্পূর্ণ আলাদা, এখানে আমাদের হাত নাই। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা মানে কালকে থেকে মানে ঘুরতেছে ভাই, মানে জিজ্ঞেস করবো গ্রুপে আপনি কি মিটিং। পূর্বে মেটা অ্যাড নিয়ে কাজ করছেন? না মেটা নিয়ে আচ্ছা। কাজ করছি, বেশি দিন করা হয়নি। আমি ওই গুগলে নিয়ে ফোকাস দিছি, মেটা দেওয়া তো ভালো আসে না, ভালো লাগে না মেটা। এই প্যারাটা আর কি মেটা অ্যাড নিয়ে যারা কাজ করে তাদের মাথা থাকে, কারণ মেটা অ্যাড নিয়ে যারা কাজ করে তাদের এইগুলো সেট আপ করে দিতে হয়, ট্র্যাকিং সব করে দিতে হয়, কিন্তু গুগল আবার এই ও। মাথা ব্যথা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম, এক ভাই একজন একটা টুলস এর কথা বলছে, প্রিমিয়াম টুলস আমাদের দরকার কিনা, এইটার কথা চিন্তা করেও আমি একটা টুলস বিল্ড আপ করতেছি, আপনার হয়তো দেখাইছি। যে ধরেন রুফিং সার্ভিস ইন রুফিং বিজনেস ইউএসএ, বা আমি এখান থেকে একটা নিশ নেই। এখানে কি রুফিং আছে, ইন্ডাস্ট্রিয়াল রুফিং নিয়ার মি, এইটা লিখে যদি আমি সার্চ করি, আমার যে টুলসটা আছে এই টুলসে আপনাকে কিউআর স্কোপ এআই, এটা এখনো আন্ডার ডেভেলপমেন্ট আছে, কাজ করতেছে এটার উপরে। ও আপনাকে দেখাবে এই টুলসটা, মানে আপনার কিওয়ার্ড প্ল্যানারে যাইতে হবে না, এখানে ও কিওয়ার্ড প্ল্যানার থেকে শুরু করে যত এআই আছে সব ঘেটে ঘুটে আপনাকে রেজাল্টটা দিবে, যে এটার মান্থলি সার্চ কত এই কিওয়ার্ডের উইকলি সার্চ কত, এই কিওয়ার্ডের ডেইলি সার্চ কত। এই ডাটা আপনি প্রিমিয়াম পেইড টুলস ছাড়া কোথাও পাবেন না। এই ডাটাটা যেটা ডেইলি সার্চ কত, এটা আপনি কোথাও পাবেন না। এরপরে এটার সিপিসি কত, অ্যাভারেজ সিপিসি এই কিওয়ার্ডের, এটার কম্পিটিশন কেমন বর্তমানে, ঠিক আছে, এটার গুগল ট্রেন্ডে কেমন আছে। যে আমরা গুগল ট্রেন্ড অ্যানালাইসিস যারা করছি তারা জানি যে উইনিং প্রোডাক্ট সিলেক্ট করার সময় আমাদের ট্রেন্ড সার্চ করে দেখতে হয় যে গুগল ট্রেন্ডে প্রোডাক্টের পার্সেন্টেজ কত। তো এখান থেকে আপনি গুগল ট্রেন্ডের অবস্থান দেখতে পারবেন। এই কিওয়ার্ডের সিমিলার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড কি কি আছে, সিমিলার ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড কি কি আছে, সিমিলার লং টেল কিওয়ার্ড কি কি আছে, ঠিক আছে। এইবার এই কিওয়ার্ডের টপ অ্যাডভার্টাইজার কারা আছে, মানে এই সেম কিওয়ার্ডটা দিয়ে আপনার এরিয়াতে সর্বোচ্চ অ্যাড চালাচ্ছে কয়জন, তাদের এভারেজ সিপিসি কত, তাদের অ্যাড ডেনসিটি কত, এবং তাদের মার্কেট ডিফিকাল্টি কেমন, ঠিক আছে। এন্ড এটা সম্পূর্ণ একটা ফ্রি টুলস। আচ্ছা ভাই, এখানে কি আবার ওই মানে কে কোন কিওয়ার্ড দিয়ে অ্যাড চালাচ্ছে সেটাও কি দেখা যায়? আর কত চান? এরপরেও যদি বলেন আরো দরকার, ফ্রিতে তাও। এটাই তো আর কি চান? যথেষ্ট। কে চালাচ্ছে সেটা তো দেখার বিষয় না, আমি তো পেয়ে যাচ্ছি। ভাইয়া অ্যাড ডেনসিটি বিষয়টা কি একটু যদি বুঝায় বলতেন। কোনটা? অ্যাড ডেনসিটি। অ্যাড ডেনসিটি এটা যতটুকু আমি জানি যে 10 জনের সামনে শো করলে 3 জন এটাতে ক্লিক করতেছে, অনেকটা সিটিআর টাইপ হয়ে যাচ্ছে আর কি। এই কিওয়ার্ডে 10টা অ্যাড শো করলে 3 জন ক্লিক করতেছে। ইভেন আপনি এই যে ডাটাটা পাইছেন এটাকে আপনি সিএসভি টা ডাউনলোডও করতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন এই যে, ঠিক আছে। হ্যাঁ আমি তো মোবাইলে আছি, এটা একটু কাইন্ডলি লিংকটা ওই গ্রুপে দিয়ে একটু ভাই প্লিজ। এটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আমি শেয়ার করবো আপনার সাথে। এখনো ডেভেলপমেন্টের আন্ডার আছে, অনেক মডিফিকেশন করতেছি এটার পিছনে। কারণ আমার ব্যাপারটা কি ভাই, আমি আমার টুলস গুলো নিজেই বানাই নিজের কাজের সুবিধার্থে। কি দিয়ে এগুলা কি এআই দিয়ে করতেছেন? হ্যাঁ, মোস্ট অফ কেস এআই দিয়ে করা, টুকটাক সংশোধন নিজে করি, আর বেশিরভাগ এআই দিয়ে করা। ভাই আপনি কি প্রোগ্রামার নাকি না? একটু কিউরিওসিটি জানতে চাচ্ছি। বুঝতে পারিনি। প্রোগ্রামার আপনি কি নাকি আপনি? হ্যাঁ প্রোগ্রামার নাকি? না, প্রোগ্রামার না, বাট প্রোগ্রামিং সম্পর্কে টুকটাক আইডিয়া আছে। আমি বেসিক্যালি এককালে গ্রাফিক ডিজাইনার ছিলাম, এরপরে ফেসবুক মার্কেটার ছিলাম, এখন আপনাদের সাথে গুগল অ্যাড শিখতেছি। ও আচ্ছা আচ্ছা, গুড। কি দিয়ে বানাচ্ছেন এগুলো ভাইয়া, যদি মানে এইটা বানাতে আমি আপনার ফার্স্ট অফ অল চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিচ্ছি, চ্যাট জিপিটি থেকে ইউআই ইউএক্স ডিজাইন করতেছি, দেন ওইটা ক্লডে দিচ্ছি, পাশাপাশি আপনার জেমিনাই থেকে হেল্প নিচ্ছি হচ্ছে আপনার এই ডাটাগুলা কিভাবে অ্যানালাইজ করা যায় তার জন্য। বুঝতে পারলাম। অনেক পরিশ্রম করতেছেন, তাও আবার ফ্রিতে দিয়ে দিচ্ছেন সবাইকে। হ্যাঁ, আমি এই যে যতগুলো টুলস আপনাদেরকে দিছি প্রত্যেকটা আমার নিজের বানানো, এবং এগুলো ফ্রিতে দিয়ে দিছি যাতে উপকার হয় আপনাদের।
এই যে এখান থেকে মার্কেটিং এ না আসে আপনি যদি প্রোগ্রামিং এ যেতেন তাহলে মনে হয় বেশি ইনকাম করতেন। ভাই ভাই প্রোগ্রামিং চেষ্টা করছিলাম বুঝছেন, এই কি জানো সরবিন্দুতে ভর্তি হয়েছিলাম ডেভেলপার জিল্লুর ভাইয়ের। তো ওখানে HTML CSS এরপরে জাভাস্ক্রিপ্ট এগুলা আর মাথায় ঢুকে নাই পরে। HTML CSS ওয়ার্ডপ্রেস এই তিনটা খুব ভালো মতো পারি, বাট যখন জাভাস্ক্রিপ্ট শুরু করছে সব মাথার উপর দিয়ে গেছে, এরপরে আল্লাহর নামে বাদ দিয়ে দিছি। আমিও সেম ভাই, প্রোগ্রামিং হিরোতে যখন জয়েন করার চিন্তা করে আমি ইউটিউব থেকে যখন শুরু করি, HTML CSS কমপ্লিট করার পরে যে আমি জাভাস্ক্রিপ্টে হাত দিয়েছি, আমার তখন দেখলাম যে না, তো খুবই বোরিং একটা জিনিস লাগছিল আমার কাছে। হ্যাঁ, আর তখন তো AI ছিল না ভাই, সব মুখস্থ রাখতে হইতো খাতায় লিখে লিখে। সেই পড়ে বিরক্তিকর। আমি তো প্রোগ্রাম সরবিন্দুতে ভর্তি হয়েছিলাম মনে হয় 2020 সালে, 20-এ, হ্যাঁ। আর ক্যারিয়ার শুরু করছি হচ্ছে গ্রাফিক ডিজাইন দিয়ে, 19-20 পুরোটাই গ্রাফিক ডিজাইনের মধ্যে ছিলাম। আমার এখনো মনে আছে হচ্ছে HTML এর মানে লেখা বড় করার জন্য H1 কোড ইউজ করতে হয়। 2017 সালে শিখছিলাম মোবাইলে। হেডিং এর জন্য। আমার এই টুলসটা দিয়ে আমি কয়জন মোর দ্যান 20+ ক্লায়েন্টকে আমি অডিট রিপোর্ট দিছি, জাস্ট সিঙ্গেল অডিট, এন্ড তারা প্রচুর খুশি যে আমি ফ্রিতে একটা অডিট রিপোর্ট দিতে যাচ্ছি। এখন আপনি কোনো কষ্ট নাই, জাস্ট এই ল্যান্ডিং পেজ অডিটরে আসবেন, ও আপনাকে একটা স্কোর দিয়ে দিবে যে 10-এর মধ্যে 6 স্কোর ওকে দিচ্ছে। কি কি ইস্যু ফিক্স করতে হবে, যে পেজ লোড টাইম স্লো, মেটা ডিসক্রিপশন নাই, টু মিনি CTA বাটন আছে, কি কি করতে হবে। আপনি চাইলে এটাকে একটা PDF আকারেও আপনি ওকে ডাউনলোড করে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এন্ড আমি যাদেরকে দিয়েছি বলে এত প্রফেশনাল রিপোর্ট তুমি বানিয়েছো, থ্যাংক ইউ। মানে এই যে কমিউনিকেশনটা বিল্ড আপ করা খুব ইজিলি করা যায়। দেন আরেকটা তো AI, ফ্রি ভাইয়া, হ্যাঁ এটা তো ফ্রিতেই দিছি সবাইকে, ফ্রি এটা। এইটা পাই নাই, বাকি সবগুলো আছে এটা বাদে। এটা ছিল হচ্ছে আরেকটা যেটা আমি নিজেও ইউজ করি, প্রম্পটকে অপটিমাইজ করে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মতো। এটা হচ্ছে কমেন্ট জেনারেটর, আর এটা হচ্ছে লিড এক্সট্রাক্টর গুগল ম্যাপ থেকে। এটা আছে। ভাইয়া রিসোর্স গ্রুপে একটু লিংক গুলো যদি এক জায়গায় করে দিতেন। এগুলার লিংক রিসোর্স গ্রুপে দিব কয়েকদিন পরে, এগুলো যেহেতু আমার পেজে আছে অলরেডি। ঠিক আছে, দিব আস্তে আস্তে ভাই, সব খেয়াল resource করলাম দিব। যারা ডিজিটাল মার্কেটিং এ আছে তাদের পিছনে মনে করেন একটা সময় অধিকাংশ মানুষ প্রোগ্রামিং এ ছিল, মানে হয়তো শুরু করছে বা কিছু দূর গেছে, এরকম অনেকেরই দেখলাম। ভাই ওই শাইনি অবজেক্ট সিনড্রোম যেটা আর কি। আমি তো প্রোগ্রামে গেছিলাম, আমার এক ফ্রেন্ড ভাই বহুত ইনকাম শুরু করেছিল হঠাৎ করে। ওই জি কথা ভাই। আছে না, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া, একদিন হঠাৎ করে দেখে বাইক কিনা ফেলছে। কিরে ভাই বাইক কিনলি কেমনে? কয় আমি তো প্রজেক্ট পাইছি একটা প্রায় $600। কি বলিস? 2 দিন পরে আবার শুনে আরেকটা পাইছি $500। কি করতেছিস? শপিফাই ডেভেলপ করি। কই থেকে শিখবো? বলে কোডিং শেখ। কোথায় ভর্তি হবো? সরবিন্দু। জিল্লুর ভাই অনেক ভালো, আসলে উনি অনেক ভালো শেখায়। ডেভেলপার জিল্লুর সার্চ করলে পাবেন, যথেষ্ট ভালো শেখায়। জি ভাই, জিল্লু ভাই তো মশিউর বাড়ির স্টুডেন্ট ছিল মনে হয়। হইতে পারে, হ্যাঁ হ্যাঁ। বাট আমার মাথায় ঢুকে নাই ওগুলা। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, কিওয়ার্ড নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বা সাজেশন থাকলে বলতে পারেন। ভাইয়া কিওয়ার্ড নিয়ে কোনো প্রশ্ন নাই, কিওয়ার্ড যথেষ্ট সুন্দর, মাশাআল্লাহ বুঝছি। ভাইয়া আমি এই আধা ঘন্টা আগে অফিস থেকে আসলাম, আমি কি একটু লিভ নিলাম নাকি? আচ্ছা হ্যাঁ, শিওর শিওর। আমাদের অফিসিয়াল ক্লাস শেষ, এখন কারো সাজেশন থাকলে দিতে পারেন আপনারা, আলোচনা থাকলে করতে পারেন। আজকে কোনো কোশ্চেন ধরবো না কাউকে, বাট আপনাদের কোশ্চেন থাকলে বলতে পারেন, কনফিউশন থাকলে বলতে পারেন। আপাতত নেই ভাইয়া আমার। আচ্ছা, আচ্ছা, আমিনুল আমার ভাই, একটা কোশ্চেন আছে। রিয়েল লাইফ কেস স্টাডিতে হচ্ছে কম্পিটিটর টার্ম কি সত্যি কনভার্সন আনতে হেল্প করে? আচ্ছা, এটা নিয়ে একটু সাদেক ভাই বলেন তো, এটা আমার ততটা জানা নাই। সাদেক ভাই কি আছে আজকে? আছে আছে আছে, সাদিক ভাই আছে, পিজি মনে হয়। সাদেক হোসেন ভাই আমাকে বলছেন হ্যাঁ হ্যাঁ, এই ভাইয়ের একটু কোশ্চেনের অ্যান্সারটা দেন, আমি তো এটা জানি না। কি কোশ্চেন ছিল ভাই, আরেকবার একটু বলেন তো। ভাই কথা হচ্ছে যে কম্পিটিটর টার্ম কি সত্যি কনভার্সন আনতে হেল্প করে কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চে? কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা যে কম্পিটিটর টার্ম ইউজ করতে পারি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো ওটা কি সত্যি হচ্ছে কনভার্সন আনতে হেল্প করে? হ্যাঁ, অবশ্যই করে। তার যদি আপনার ওনার ওয়েবসাইটটা যদি র্যাঙ্কে থাকে, আপনি যদি ওইখান থেকে কিছু কিওয়ার্ড নেন, কিছু কিওয়ার্ড আপনি ম্যানুয়ালি সার্চ দিয়ে নিলেন, কিছু কিওয়ার্ড ল্যান্ডিং পেজ থেকে নিলেন, এটা কোয়ালিটি স্কোরটা ইমপ্রুভ করতে সাহায্য করে অনেক। আর মানে- ওইখানে ওর কিছুতে এক্সিস্টিং ক্লায়েন্ট থাকে, কাস্টমার থাকে। তো যখন ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়, দেখা গেল যে ওরটা র্যাঙ্ক না হয় আপনারটা হওয়ার চান্স চলে আসে বেশি। মানে কম্পিউটার ওয়েবসাইট থেকে কিওয়ার্ড নিতে হবে? কিন্তু ফুল ডিপেন্ডেন্ট না। এখানে একটা কথা আছে ভাই, এটা মোটামুটি এক্সপার্টরা সবাই এই কথা বলে, আজকে আমির ভাইও একটা কথা বললেন, সেটা হচ্ছে যে যে আড়ং এর পাঞ্জাবি লিখে সার্চ করবে, সে তার কিন্তু চিন্তায় থাকবে সে আড়ং থেকেই নিবে। আমার এই- মেন কোশ্চেনটা এই জন্য করা, হ্যাঁ, তো এই যে তার ক্ষেত্রে হয় কি, 80% চান্স আছে সে আড়ং হ্যাঁ, থেকেই নিবে। এই ক্ষেত্রে আমি যে যার আন্ডারে কাজ করতাম সে কখনোই কম্পিটিটর টার্ম ইউজ করতো না, সে ইউজ করে দেখছে, উনি বলে যে খুবই বাজেট বার্ন হয়, বাট ওখান থেকে কনভার্সন একদম আসেই না। তো ওইটার পিছনে উনি এর জন্য ইনভেস্টই করে না, কারণ ওই ক্লায়েন্ট এগুলো নিয়ে ঝামেলা করে যে হ্যাঁ আমার তো বাজেট বার্ন হচ্ছে এই সেই, এই এটা জন্য তো উনি আপনার ওইটা রিসার্চ অ্যাভয়েড করতে করে। হবে। আপনার তো রিসার্চ করতে হবে যে সার্চ টার্ম চেক করে, কিওয়ার্ড প্ল্যানার থেকে চেক করে দেখতে হবে যে ওইটার কত কত খরচ হচ্ছে কিওয়ার্ড প্রতি, এগুলো চেক করবেন না আগে? মানে না না না, সেটা বলিনি। আপনি ধরেন ওই যে যেটা বললেন যে 10 জন যদি 80% ধরে, ধরেন 10 জনের ভিতরে আহ হচ্ছে 8 জনই একদম চোখ কান বন্ধ করে এই আড়ংয়ে যাবে, ও লারিবে আসবে না। তো সেই ক্ষেত্রে তো ধরেন আমার তো অ্যাডটা ঠিকই দেখালো, কিন্তু ওখানে তো আমার বাজেটটা তো বাড়ানো হলো, কিন্তু কনভার্সন আসলো না। তো এইরকম সমস্যাটা নাকি ফেস করে, উনি আমাকে বলছে, আমার তো নিজের অভিজ্ঞতা নাই, যাই হোক এই এই কারণে তো সমস্যাটা উনি বললাম ফেস করছে। টেকনিক্যালি ইউজ করতে হবে, আপনার রিসার্চ করতে হবে, আপনার এবি টেস্টিং ভাবে ইউজ করতে হবে, কোন অ্যাঙ্গেলে কাজ করে রিসার্চিং ক্ষমতা বের করে তারপরে আপনি এটা কাজে লাগাতে পারবেন। এমন না যে শুধু অনেক কাস্টমার শুধু আড়ং এ যাবে, আড়ং এ কিন্তু গিয়ে অনেক সময় লারিবেও ঢুকে যাবে। এটা মানুষের সাইকোলজি কখন কোন মুভমেন্ট করে এটা আপনার বুঝতে হবে, কিভাবে মানে এমন প্রদর্শন হয় না করে। ভাই যে আরং এর এবারের পাঞ্জাবি গুলো সুন্দর হয় না, লারি ভেজে আমার একটা পাঞ্জাবি হ্যাঁ, পছন্দ হয়ে গেছে। মানে কিছুটা, হ্যাঁ, মানে জিনিসটা এরকম যে কিছুটা ট্রাফিক আসবে, বাট হাই চান্স এটাই থাকে যে তারা চলে যাবে। মানে ওখানে একটু, মানে এখানে যে জিনিসটা উনি আমাকে সাজেস্ট করছিল যে তুমি যদি পরবর্তীতে তোমার ক্লায়েন্টের কাজ করতে যাও, তাহলে তুমি ইয়ে করবা, সেটা এই যদি ক্লায়েন্টের বাজেট যদি ভালো থাকে, বাজেট নিয়ে যদি কোনো ইস্যু না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কম্পিটিটর টার্মস নিও, তাছাড়া নেওয়ার দরকার নেই। কারণ বাজেট যদি টাইট থাকে ওখানে তো এমনি বার্ন হবে, ট্রাফিক তোহা নিয়ে ভাই আসলেও। আমি হ্যাঁ, আপনাকে বলি, হ্যাঁ, আমি তো কম্পিটিটরের ডিরেক্ট যে ব্র্যান্ড নাম ওইটা তো ইউজ করতে বলি না। আপনার কম্পিটিটর দুইটাই সেম কোম্পানি ধরেন, হ্যাঁ, দুইজনে পাঞ্জাবি সেল করে, হ্যাঁ, দুইজনে কোয়ালিটি সেম কোয়ালিটি ইউজ করে, খালি এই ব্র্যান্ড ছাড়া। হ্যাঁ, কিন্তু আপনি ওইখান থেকে যখন আইডিয়া নিলেন, ওর কিওয়ার্ড আর আপনার কিওয়ার্ড পাঞ্জাবি লাগবে, দেখা গেল আপনি পাঞ্জাবি লাগবে সার্চ হ্যাঁ, দিলেন, ওরটাও আসলো আপনারটাও আসলো। কিন্তু আপনারটা একটু আগে আসবে কিভাবে? আপনি যখন ওরটা দেখে একটু ইমপ্রুভ বেশি করবেন, যে আপনার কোয়ালিটি বা একটু ডিসকাউন্ট বা কোনো কিছু দিবেন, তখন কিন্তু আপনারটা কিন্তু একটু উপরে দেখাবে। তখন কিন্তু একটা মানুষ যখন কাস্টমার সবগুলো যে ব্র্যান্ড অন্ধভাবে কিনে তা না, কিছু কাস্টমার থাকে দেখে যে এখানে কোয়ালিটি কেমন কোয়ালিটি দিচ্ছে দেখি। যেমন আমি আমার আমার মতো। ক্ষেত্রে বলি, আমার ক্ষেত্রে বলি, আকি যে নতুন করে পোলাও চাল বের করছে, হ্যাঁ, পোলাও চাল। আর অলরেডি চাষি কিন্তু আগে থেকে পোলাও চাল কিন্তু মার্কেটে আছে ভালো, সবাই জানে কিন্তু চাষির পোলাও চালটা ভালো। কিন্তু আমি দেখলাম যে আকিজ যেহেতু নতুন আসছে, ওই নতুন কিছু করতে চাইছে, কারণ সে এখন কাস্টমারকে দিবে খাওয়ানোর জন্য। তো এই কারণে আমি আকিজেরটা নিব। কেন নিব? আমি কম্পেয়ার করে দেখছি যে আকিজেরটা আর এটার সাথে গুণাগুণের দিক দিয়ে আকিজেরটা আগানো। এটা ব্র্যান্ড ঠিক আছে চাষি, কিন্তু আকিজেরটা আগানো। তো কিছু পাবলিক এমন থাকে যে আপনি দুইটা কম্পেয়ার করে অন্যটা থেকে কিনে বেনিফিট যেখানে বেশি পায়। হ্যাঁ, সেখান থেকে তো কিছু আসেই। এমন কিওয়ার্ড তো নেওয়া যাবে না যে কিওয়ার্ডে আমাকে ফকির বানায় দিবে, বুঝলেন হ্যাঁ, নাই? হ্যাঁ, তা তো অবশ্যই। এই কারণে বললাম একটু রিসার্চ করে নিতে হবে, নেওয়া যাবে না, রিসার্চ করে নিতে হবে আপনার। ওর বেনিফিটটা কি দিতেছে, ওর থেকে আপনি এক্সট্রা কি দিতেছেন, সেটাই এখানে ম্যাটার করছে।
আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? সাদিক ভাই, আমার ক্লাসের বাইরের একটা প্রশ্ন ছিল ভাই। বলেন ভাই, যদি পারি ইনশাল্লাহ। না আচ্ছা ভাই, আমার প্রশ্নটা ছিল যে পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কালার সাইকোলজিটা তো দরকার না, মানে একটু কালার সাইকোলজি নিয়ে রিসার্চ করে একটা নির্দিষ্ট কালার প্যাটার্ন ফলো করে আমার পোস্ট থেকে শুরু করে সবকিছুতে। আচ্ছা, আমি আপনাকে একটা বাস্তব অভিজ্ঞতা বলি, হ্যাঁ, উদাহরণ দিই। যেমন আপনি এখানে একটা জায়গায় গেলেন, স্কুলেই বলেন, সবার ড্রেস কি সাদা না? আর একই জায়গায় আপনি দেখলেন যে কেউ পাঞ্জাবি পরে আসলো, কেউ ফতুয়া পরে আসলো, কেউ শার্ট পরে আসলো, তখন দেখতে কেমন লাগে আর একই ড্রেস দেখতে কেমন লাগে আপনার কাছে? এটাই বলছিলাম। তো এই কারণে একটা জিনিস কি, যখন আপনি কালার একই মেনটেন করবেন, তার মাথায় কিন্তু একটা কাজ করবে, র্যান্ডম কাজ করবে না, তার মাথায় কিন্তু একটা সাইকোলজি কাজ করবে যে এখানে প্রফেশনালিজম আছে। আর তার যে প্রতিটা পোস্ট, প্রতিটা ডিজাইন যখন সে দেখবে, তার মাথায় আলাদা একটা সেক্টর তৈরি হবে যে এই ছেলে এই কালারটা জানি কই জানি দেখছিলাম, কোন জায়গায় জানি দেখছিলাম। মাঝে মাঝে কিন্তু আমাদের এমন হয় যে আমি একটা জিনিস দেখছি, হঠাৎ করে মনে পড়তেছে না, কিন্তু এই চোখের দেখা কিন্তু অতটা কিন্তু কেয়ার করে না, চোখের দেখায় হঠাৎ করে মনে হচ্ছে আরে কই জানি দেখছিলাম। এইভাবে কালারটা হলো কি আপনার মানে মনোযোগটা ইয়ে করে। শুধু এখানে কালারটা না, আপনার হচ্ছে ভিডিও গুলোতে যে সাবটাইটেল ইউজ করবেন আপনি, হ্যাঁ, ক্যাপশন গুলো, ওইটাই মানে ওই ক্যাপশন গুলো সব ভিডিওতে কনসিস্টেন্সি থাকতে হবে। এই বিষয় ব্র্যান্ড কালার, এক কথায় ব্র্যান্ড কিট, শুধু কালার না। এইটা নিয়ে আমার মনে হয় আমিনুর ভাইয়ের সাথে পরামর্শ করলে ভালো, কারণ উনি একটা গ্রাফিক ডিজাইনার এক সময় ছিলেন। উনি এগুলো নিয়ে, কালার থিওরি নিয়ে, কোন কালার সাইকোলজি কি কেমন কি, এগুলো হচ্ছে আমিনুর ভাই খুব ভালো বলতে পারবে। ওইটাই ভাই, থ্যাংক ইউ। আমি ওইটাই আর কি একটু আপনার থেকে শিওর হলাম, কারণ হচ্ছে আর কি কালার সাইকোলজির ব্যাপারটা রিসার্চ করে তারপরে আর কি একটা ফাইনাল করে সবাই সবাই তো লাল ইউজ করে, হ্যাঁ, ধরেন কেউ লাল ইউজ করে, কেউ কমলা, কেউ গোলাপি। গোলাপির ভিতরেও কিন্তু হালকা গোলাপি আছে, গাঢ় গোলাপি আছে। কোনটা আপনার চোখে এবং সবার চোখে ভালো লাগবে সেটা হইলো বিষয়। আপনি ওইটাই রিসার্চ করে বের করতে হবে। একই হলেও সমস্যা হয় না ভাইয়া, এটাও সত্য, এটাও একটা সত্য কথা। কারণ আপনি কত ভেরিয়েশন আনবেন দুনিয়াতে, প্রচুর মানুষ ইউজ করে, হ্যাঁ, তো ওইটাও ম্যাটার করে না, আপনার কনসিস্টেন্সিটা ম্যাটার করে। আমি আজকে অবশ্যই একটু টুকটাক রিসার্চ করছিলাম কালার সাইকোলজির ব্যাপারটা নিয়ে, মানে টপ এজেন্সি গুলা কি টাইপ কালার প্যাটার্ন ইউজ করে। ওই তো, তাহলে আপনি একটা জিনিস দেখেন, আমি বলি, অনেকে হচ্ছে ধরেন ব্লু ইউজ করে, বা হচ্ছে কি বলে, টিয়া কালার ইউজ করে অনেকেই। হুম, তো তারা ইউজ করে বলে কি আপনি করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন, কিন্তু সমস্যা হলো, মানে সমস্যা না, সরি, এখানে বিষয়টা হলো যে আমি যতটুকু দেখছি, আমি যতটুকু বুঝি, সাদিক ভাই আমাকে একটু, মানে আমার ভুল হলে আপনি ঠিক করে দেন। সেটা হলো যে প্রত্যেকটা জায়গায় আপনাকে সেম জিনিসটা ইউজ করতে হবে, শুধু কালারের ক্ষেত্রে না, আপনি যে ফন্টস গুলো ইউজ করবেন ওইগুলোর ক্ষেত্রেও সবকিছু আপনার কনসিস্টেন্ট থাকতে হবে। সবে আপনি টপ ক্রিয়েটরসদের যদি দেখেন, তারা কিন্তু এভাবেই আগে। আর সবথেকে বড় কথা, আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যদি আগান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে অনেকেই বলবে যে ভাই দিনে 3টা পোস্ট করতে হবে, দিনে 2টা পোস্ট করতে হবে, বা 7 দিনে 7 দিনই পোস্ট করতে হবে, তা না।